ও তো অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই। ক্যান্টনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই, অগণিত মামলা। 3টা মামলা করছে, 2টা জিডি করছে, আবার আদালত থেকে একটা করছে, টোটাল 6টা করছে, 6টা মামলা আমার নামে আছে। এই মামলাটা অনেক শক্ত, এটা করলে আসামি ফেসে যাবে, এটা করলে আসামি বাঁচতে পারবে না, এইভাবেই কনসাল্ট করে ওর লয়াররা। এইভাবে একজন শিক্ষিত মানুষ, একজন লয়ার কত শিক্ষিত মানুষ, তার ক্লায়েন্ট দেখে, তার কাছ থেকে টাকা খায় দেখে তাকে সে কিভাবে গাইড করতেছে যে এইভাবে দেশের আইন আছে, এই আইনগুলোর অপব্যবহার করতে হবে। এই অপব্যবহার করতেছে আমার বিরুদ্ধে ভাই। আমি কি করবো আমি বুঝতেছি না ভাই। আমি তো 1 বছর আগে ও আমাকে জেল খাটাইছে, জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবই না। তারপর দেখতেছি মামলাগুলো তুলতে পারতেছি না, আমি কোনো কিছু করতে পারতেছি না, লাইফে নতুন কিছু করতে পারতেছি না, আমি দেশের বাইরে যাব, বিজনেস করব, সেগুলো করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসতেছে না, শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয়, কখন আমার হাজিরা দিতে যেতে হবে, কখন আমার করতে হবে। কারণ 6টা মামলা আমার নামে করে রাখছে, আমি কি করবো আমি বুঝতেছি না ভাই। আপনারা আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাহায্য করেন, আমি বাঁচতে পারতেছি না এভাবে আমার ধারা হচ্ছে না। এই যে ধারা কি ধারা দিতে হবে, কি করতে হবে, সব কিছু ওরে কনসাল্ট করতেছে, ও আইডিয়া নিচ্ছে, ওর এবার যেভাবে ইচ্ছা সেভাবে মামলা করতেছে আমার বিরুদ্ধে, যেভাবে পারতেছে। দেখেন ওর হাতে এখন ব্যান্ডেজ করতেছে, কিন্তু গতকালকে যে লাইভ করছে আমি আসার পর, ওর বাসা থেকে আসার পর, ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ও কি করছে, ওর সিসিটিভি ফুটেজ দেখবেন, আমাদের এত একটা ছবি ছিল ওর বাসায়, ওর আর আমার একটা ছবি, এই ছবিটা ও বারান্দা থেকে এভাবে ছুঁড়ে ফেলছে রাস্তার মধ্যে, মেইন রোডের মধ্যে। মেইন রোডে যত মানুষ ছিল, নিচে ওর দোকানদার ছিল, ড্রাইভার ছিল, দারোয়ান ছিল, সবাই দেখছে। গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অনেক গ্লাস, মানে কাচের টুকরো টুকরো হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, গ্লাস রাস্তাতে ভরে গেছে গ্লাস দিয়ে। ও ছবিটা এমনি ফিক্কা মারছে আমরা যখন বের হয়ে আসছি, আমার বোন। আমি যদি ওর সাথে কোনো একটা অকারেন্স করি ওর বাসায়, আপনাদেরকে লাইভে দেখাইছি, ওর মা আছে, ওর কাজের বউ আছে, ওর দারোয়ান আছে, ওর নিচে দোকানদার আছে, ওর সকল প্রকার ওর সাপোর্ট ওর বাসার নিচে আছে। আমি যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবেই, ও ওখানে আমি আটকাবেই। কারণ আমি ওখানে একা ছিলাম, আমি একা একটা মানুষ। পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে, আমি লাইভ করতে করতে আপু গেছে, আপু যে বলতেছে যা হয়েছে তুই আমার সাথে আয়, আমার সাথে বের হয়ে আয়। পরে আমার আপু আমাকে নিয়ে আসছে, আপনারা সিসিটিভি ফুটেজ দেখবেন, আমি আর আমার বোন কি সুন্দর করে বাইক চালিয়ে আসতেছি, অ্যান্ড আমি বের হওয়ার সাথে সাথে ও ছবি ফিক্কা মারছে রাস্তার মধ্যে। আর এখন এসে ও অভিনয় সাজাচ্ছে, এত সুন্দরভাবে প্ল্যানিং করছে। ও প্রথমে কুমিটোলা ভর্তি হয়েছে, তারপর এখান থেকে সিএমএ যে ভর্তি হয়েছে, তারপর এখান থেকে থানায় গেছে, যে ওইখানে যে আমার নামে মামলা করে দিয়ে আসছে, শ্লীলতাহানি মামলা, অ্যাটেম্পট টু মার্ডার মামলা, আরও অনেকগুলো ধারা, কত ধরনের ধারা দিচ্ছে আমি তো বুঝি না ভাই অত কিছু। আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে, আমি ওরকম কিছু বুঝি না ভাই। ও যেভাবে ইচ্ছা সেভাবে ও করতেছে, আমি তো পুতুল, ও যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে। ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন আপনারা। আচ্ছা, এই যে